আউট থাকবে নাকি? বাকিরা ফটো আর ইশতিয়াক নাসিরের সোলো পারফরমেন্স। এক অদ্ভুত সত্য, গাড়ির ইঞ্জিন বা কোনো মেশিন সারানোর পর আপনার হাতে যখন তেল লেগে থাকবে ঠিক তখনই দেখবেন নাকটা কেমন যেন সুরসুর করছে। বন্ধুকে যে এক প্যাকেট চিপস কিনে আপনাকে একটা চিপস দেবে, সে নিজে একটা খাবে, আপনাকে একটা দেবে, সে নিজে একটা খাবে। আর ভালো বন্ধুকে যে প্যাকেটের সবগুলো চিপস খেয়ে খালি প্যাকেটটা আপনার হাতে দিয়ে বলবে, নে দোস্ত বাকিগুলো তুই খা। একটা ইয়াং মেয়ে বাড়িতে মন খারাপ করে বসে আছে, তো মা জিজ্ঞেস করলো, কিরে তোর মন খারাপ কেন? না মা জানো, আজ না ও আমাকে প্রপোজ করেছিল, বিয়ে করতে চায়। তো ভালো কথা, এতে মন খারাপের কি আছে? না মা আসলে ওনা একটা নাস্তিক, এমনকি ও এটাও বিশ্বাস করতে চায় না যে নরক বলে কিছু আছে। ও এই কথা, বিয়েটা করতে দে, কিছুদিনের মধ্যে বুঝতে পারবে কত বড় ভুল ধারণা নিয়ে সে বাস করছে। এক ঘটক একটা ব্যাচেলর ইয়াং ছেলেকে যে বলল, দেখো ভাই, আমি অনেকদিন ধরে তোমার বিয়ের জন্য চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তবে হ্যাঁ, এবার আমি একটা ভালো মহিলার সন্ধান পেয়েছি, ডিভোর্সি, তবে সে প্রচণ্ড সুন্দরী আর অনেক টাকা পয়সার মালিক। তবে তার চেয়েও বড় কথা হচ্ছে সে খুবই বিনয়ী, খুবই ভদ্র, একেবারে মাটির মানুষ। তবে ওনার একটা 20 বছর বয়সী মেয়ে আছে। ও তাই নাকি? তাহলে তো আমি ওই মহিলাকে বিয়ে না করে তার মেয়েকে বিয়ে করতে পারি। ও সেক্ষেত্রে তুমি একটা বাঁচি আর বদরাগী শাশুড়ি পাবে। সার্কেল অফ লাইফ। এক বিজনেসম্যানকে তার ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। তো এরকম একটা বিজনেস ট্রিপে সে প্রায় 1 মাস বাড়ির বাইরে থাকার পর এক রেস্টুরেন্টে খেতে গেছে। ওয়েটারকে ডেকে 500 টাকা দিয়ে বললো, এই নে 500 টাকা, আর তোমার রেস্টুরেন্টের সবচেয়ে বাজে আর জঘন্য খাবারটা আমার জন্য নিয়ে এসো। কিন্তু স্যার, এই টাকা দিয়ে তো আপনি এখানকার সবচেয়ে দামি আর ভালো খাবারটা খেতে পারেন। না আসলেই হয়েছে কি শোনো, আমি আসলে যে খুব ক্ষুধার্ত তা না, প্রায় 1 মাস বাড়ি বাইরে ছিলাম তো কিছুটা হোমসিক। একটা ইয়াং মেয়ে তার জীবনের প্রথম ডেট শেষ করে বাড়ি ফিরলো। দিদিমা জিজ্ঞেস করলো, কিরে ডেট কেমন লাগলো? খুব ভালো, কেমন যেন নোনতা নোনতা। সে কি বলতো, ওই হারামজাদা শয়তানরা তোর সাথে কি কি করেছে? সারাদিন পার্কে বসে বাদাম খাইয়েছে। থ্যাংক ইউ। আমরা ওর পারফরমেন্স কেমন হয়েছে এই বিষয়ে একদমই ইন্টারেস্টেড নই। আমরা নুসরাতকে জিজ্ঞেস করতে চাই, হিরো হিসেবে ওকে কেমন লাগবে, আর অভিনেতা হিসেবে কেমন লাগলো রাজের, এটাও আমরা জানতে চাই। খুব ভালো, স্টাডি পারফরমেন্স। আমি আগেও দেখেছি ইশতাককে পারফর্ম করতে, পারফর্মস রিয়েলি ওয়েল। আর আমি পুরোটা টাইম একটা স্মাইল ছিল ফেসে, এনজয় দ্য পারফরমেন্স। এত ভালো পারফর্ম করলে মানে অবভিয়াসলি হি ক্যান বি আ হিরো অলসো। রাজ, খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে ও যে কোনো চরিত্র করতে পারবে, কারণ ওকে অলরেডি একটা চরিত্র সেজেও এসছে। হ্যাঁ, তোর মধ্যে চরিত্র বুন বুনকে ভরা আছে। চমৎকার। এবং ও যেভাবে বলছিল খুব ভালো লাগছিল, কিন্তু একটু কন্টেম্পোরারি থাকলে আমার মনে হয় বেশি ভালো লাগতো আর কি। রনিদা, প্রথম একটা দুটো মনে হচ্ছে পিক আপ নেওয়ার জন্য একটু টাইম লেগেছে, শেষটা খুব ভালো এবং অ্যাজ ইউজুয়াল খুব ভালো। এবং সুলেখাকে মিস করছি, তোদের মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি থাকে এবং তোর প্রশংসা খুব আলাদাভাবে একটা করে তোকে নিশ্চয়ই পরের পারফরমেন্সের জন্য একটা বুস্ট আপ করে। দেখতে ভালো লাগছে, ভেরি গুড, অল দ্য বেস্ট। পরান্দা, ভালো। এবং যেটা তোমার একটা ধারাবাহিকতা আছে, সেটা থেকে তুমি ডেভিয়েট করোনি। তো আমার একটাই কথা যেটা বারবার বলি, সেটা হচ্ছে যে স্পিড, একটু তাড়াহুড়ো করো তো। এইটা তোমায় আমি অন্য সময় বলেছি, এখনও বলছি, এইটাকে একটু কন্ট্রোল করতে হবে, তাহলে তোমার মধ্যে যে উপাদানগুলো, ঠিক আছে। ইশতিয়াক নাসির, এগিয়ে যাও প্লিজ।